নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের গোলাপজাম মিষ্টি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম এখানে লিকুইড দুধ। 2 চামচ নিয়ে নিচ্ছে এখানে কাঁচা সুজি। খুব ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, একদম যেন লাম্পস না থাকে। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটা একদম লো হিটে দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। ব্যাটারটা দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। অনবরত নাড়তে হবে, একদম বন্ধ করে দিলে নিচে লেগে যাবে। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। ডোটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ডোটা ঠান্ডা হতে হতে এখানে চিনির শিরাটা আমি আগে করে নিচ্ছি। 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। 2 কাপ চিনির সাথে এখানে আমি 3 কাপ জল নিয়ে নেব। 3 কাপ এখানে আমি জল নিয়ে নিলাম। 4টা এলাচ আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। একটা পাতলা চিনির শিরা এখানে তৈরি করব। দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে। আর 5 মিনিটের মতো চিনির শিরাটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। হাতে ধুলে একদম একটু আঠালো আঠালো ভাব লাগছে। এরকম একটা চিনির শিরা আমি তৈরি করব। এই গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে চিনির শিরাটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। ডোটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 2 চামচ একদম ভরে ভরে ময়দা দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার। 1 চামচ এখানে আমি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে ডোটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 1 চামচ ঘি নিয়ে নিলাম। এখন এখানে অনেকে আঠালো ভাব আছে, এখানে আমি আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ডোটা আমি একদম মেখে নিয়েছি। 5 মিনিটের জন্য আমি ডোটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। ডোটা 5 মিনিট রেস্ট হয়ে গেছে। হাতে আমি অল্প পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে ছোটো ছোটো করে আমি বলের আকার একটু করে নিচ্ছি। সবগুলো মিষ্টির আকার আমি দিয়ে নিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে একটা একটা করে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখনই কিছুদিন নাড়ানো যাবে না, খুব আস্তে করে তেলটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। খুবই হালকা হাতে একটা ছোট চামচ দিয়ে আস্তে আস্তে করে এগুলো উল্টে দিতে হবে।
মিষ্টিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এর তেলটা আমি ছেঁকে নিচ্ছি, আরও কিছু মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে এই মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। চিনির শিরা থেকে এলাচগুলো আমি এখানে তুলে নিচ্ছি। ভেজে রাখা মিষ্টিগুলো আমি চিনির শিরাটা একটু উষ্ণ গরম আছে, এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টার বেশি ভেজালে আরও বেশি ভালো হবে। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা দেখো রসে ভিজানো ছিল, আরও বেশি সময় রাখলে আরও ভালো হবে। মিষ্টিগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো একটু খোয়া ক্ষীর আমি এখানে গ্রেট করে দিচ্ছি, এতে করে মিষ্টিগুলো দেখতে অনেকটাই ভালো লাগবে। খোয়া ক্ষীরটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। একটা মিষ্টি আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে। দেখো মিষ্টিটা, দেখো ভেতরে কত সুন্দর জালিয়ে হয়েছে। এখানে একটু আমি মিষ্টি শিরা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।